হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি। আমি এমটি লিজা, ঢাকা থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত, অর্থাৎ ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত আমার সুন্দর একটি রুটিন ব্লগ। তো আমি কিন্তু ভোর 5টায় ঘুম থেকে উঠে তারপরেই কিন্তু দাঁত ব্রাশ করে নামাজ আদায় করে নিয়েছি। তারপরে বারান্দায় গাছের সাথে এবং ছাদে গিয়ে কিন্তু গাছের সাথে একটু সময় কাটিয়ে এসেছি। তো সেগুলো আর অবশ্য শেয়ার করা হয়নি আজকের ব্লগে। তো দেখা গিয়েছে তারপরেই কিন্তু চলে এলাম কিচেনে। তো আজকে কিন্তু এটা শনিবারের ব্লগ ছিল, মেয়ের কিন্তু স্কুল বন্ধ ছিল। তো দেখা গেছে মেয়ের স্কুল বন্ধ থাক আর না থাক, আমি কিন্তু সব সময় চেষ্টা করি একটা নির্দিষ্ট সময়ে ওঠার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কিছু সময় চলাফেরা করা যায়, হাঁটা যায়, পাখির শব্দ কিংবা গাছের যে বাতাস সেটা যদি আসলে শরীরে আসে, আমার মা বলতেন সব সময় সেটা নাকি স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী। তো আমি গরম পানি রাখার পরেই কিন্তু আমার এই শখের মগটা আজকে একদম দুখণ্ড হয়ে গিয়েছে। মনটা এত খারাপ হয়ে গিয়েছিল যে আমি বুঝতেই পারি নাই যে জিনিসটা শুধুমাত্র একটু গরম পানি রাখলে এভাবে ভেঙে যাবে। তো সেটা অবশ্য বলকাশা পানি ছিল, কিন্তু আমি তো জানি যে এগুলো অনেক মজবুত। কিন্তু যাক, আজকে সকালবেলাটাই মনটা খুব খারাপ করে দিল যে আমার এই মগটা, এত শখের একটা মগ, এটা একদম দুভাগ হয়ে গিয়েছে। যদিও অসুবিধে নেই, যেটা ভাগ্যে নাই সেটা থাকবে না, এটাই স্বাভাবিক। তো আজকে সকালে একটু চা করে নিচ্ছি। যদি আমাদের বাসায় চা খুবই কম খাওয়া হয়, এক কথায় আমরা ছোটোবেলা থেকেই বলতে গেলে চা খেয়েই বড় হয়েছি। মানে আমার নানা যতদিন জীবিত ছিলেন এত চা হতো আমাদের ঘরে, ফ্লাস্ক ভর্তি চা থাকতে হতো। কিন্তু এরপর আস্তে আস্তে চায়ের এই যে একটা বদ অভ্যাস, সেটা কিন্তু দূর করতে করতে এখন আর একবারে চা খাওয়া হয় না বললেই চলে। শুধু আপনাদের ভাইয়া আসলে আপনাদের ভাইয়ের জন্য চা করি, আর বেশিরভাগ সময় আপনাদের ভাইও এখন আর চা খেতে চায় না। তো এইভাবেই কিন্তু মোটামুটি আমার সকালবেলাটা শুরু হয়। তো বিশেষ করে মেয়ের জন্য আমার ব্রেকফাস্ট দিয়েই কিন্তু সবসময় সকালের কিচেনটা আমাকে শুরু করতে হয়। তো আজকে ওর জন্য একটু টোস্ট করব। তো কালকে রাতেই কিন্তু এই ব্রেডটা আনা হয়েছিল, কিছু বাজার আনা হয়েছিল, সেগুলোর সাথে ব্রেডটাও আনা হয়েছিল। তো একটু মজা ছিল আর একবারে সফট ছিল, এবং নারকেলও ছিল দেখলাম। তো আমারও কাছেও ভীষণ ভালো লেগেছিল। তো ভাবলাম আজকে দুধ চায়ের সাথে টোস্ট করব। আর বিশেষ করে ও কিন্তু স্যান্ডউইচটা খুব পছন্দ করে। তো আজকে তার ওভাবে স্যান্ডউইচ করা হচ্ছে না, তো কিন্তু আবার এভাবে টোস্ট করে ডিমটা খেতে খুব পছন্দ করে। তো ভাবলাম যে আজকে ওকে ডিমটাই ওইভাবে একটু কেটে দিয়ে দেব। আর ও কিন্তু আবার ওই যে পাউরুটির সাথে হয় না যে শসা বা পেঁয়াজ, গাজর এগুলো দিয়ে খাওয়া, এটা কিন্তু আবার পছন্দ করে না। তো সেই জন্য ও যেভাবে পছন্দ করে সেভাবেই করছি। তো আজকে পাড়ার স্কুল বন্ধ, কিন্তু আজকে একদম ভোর ভোর উঠে গিয়েছে। অন্যান্য সময় কিন্তু স্কুল বন্ধ থাকলে খুব দেরিতে উঠাতেই পারি না। তো আজকে কেন জানি না অনেক সকালে উঠেছে, আর উঠেই বলল যে খিদে লেগে গিয়েছে। তো সেই জন্যই খুব বেশি তাড়াহুড়ো করছিলাম যে ওর খিদে লেগেছে, এখন যদি না দিই, আবার যদি একটু দেরি হয় তাহলে বলবে যে আর খিদে নেই। তো সেটাও একটা আসলে সমস্যা। তো সেই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে ও খাবারটা দিয়ে দিই, আর সাথে আমরা একটু চাও খেয়ে নিই সকাল সকাল। যে কোনো খাবারই বাচ্চাদেরকে যদি খুব সুন্দর করে একটুখানি গুছিয়ে একটু সাজিয়ে দেওয়া যায়, আমার মনে হয় খাবারটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। আর যদি আসলে বাচ্চাদেরকে আমরা খাবারটা একটু এলোমেলোভাবে দিই, তাহলে কিন্তু অনেক সময় বাচ্চারা খেতে চায় না। তো পাড়ার জন্য এখানে ব্রেডটা ডিম দিয়ে রেডি করে নিয়েছি, আর আমি নিয়েছি কলা দিয়ে। আর এখানে আমি একটুখানি মধু এবং লেবু জল খাবো, তো সেই জন্যই সেটাও করে নিচ্ছি। কারণ অনেক দিন হয়ে গিয়েছে আসলে তেমন খাওয়া হয় না। আর বিশেষ করে সকালবেলা নাস্তাটা আমার খুব কমই খাওয়া হয়, এই জন্য ভিডিওতেও খুব কম দেখানো হয়। আর সকাল সকাল পাড়ার জন্য খুব তাড়াহুড়া করে নাস্তা তৈরি করে দিয়ে দিই। তো ভাবলাম যে না, আজকে সেটা করব না, আপনাদের সাথে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত আমার যে রুটিনটা সেটাই আজকে শেয়ার করব। অর্থাৎ আমি ঠিক যেইভাবে করি সেটাই, এভাবেই কিন্তু আমাকে সকাল থেকে দুপুর পর্যন্ত আসলে কাজগুলোকে করে নিতে হয়। তো সেটাই আজকে শেয়ার করছি।
তো টেবিলে এখন নাস্তা দিয়ে দিলাম। আর কালকে রাত্রে কিছু জাম আর সফেদও আনা হয়েছে, কিছু আমলকিও আনা হয়েছিল। তো ভাবলাম যে খাবার টেবিলে বসে একটু খাবো, কারণ আসলে কাজের প্রেশারে না এগুলো আসলে খাওয়াই হয় না। বাসা অনেক ফল হয় যেগুলো আসলে একদম নরমও হয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু ওই যে একার কারণ আমার খাওয়া হয় না। আর পারহা ফল খেতে একদমই চায় না। তো সেই দিক থেকে মা থাকলে হয়তো আমি আর মা মিলে খেয়ে নিতাম, কিন্তু আমি একা থাকার কারণে বেশিরভাগ জিনিসগুলোই দেখা গেছে নষ্ট হয়ে যায়। তো খাওয়ার পর আমি আমার টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো কিছু না থাকে। আর যে কোনো জিনিস যত্ন করলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আর যে কোনো জিনিসকে যদি খুব যত্ন করে রাখা যায় সেটা কিন্তু নতুনের মতোই থাকে। বেশিরভাগই অনেকে আমাকে প্রশ্নটা করে যে আমার জিনিসগুলো বেশি একটা পুরানো হয় না। আসলে আমি সবসময় চেষ্টা করি নিজের থেকেও বেশি যত্ন করে রাখার জন্য। তো মোটামুটি আমাদের খাওয়া হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমরা এখন মোটামুটি পারহা একটু রেস্ট করছে, আর আমি মোটামুটিভাবে আমার যে ধোয়ার কাজগুলো সেগুলো আগে করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে হতে মোটামুটি ধুয়ে নেব। আর আজকে তেমন কিছু রান্না করব না, বলতে ফ্রিজে অনেক কিছু রান্না করা আছে। তো আমি একা থাকার কারণেই কিন্তু রান্নাটা একটু কম হয়, তো সেই জন্যই আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমি মোটামুটি চেষ্টা করছি আমার ধোয়ার কাজগুলো করে নেওয়ার জন্যে। বেশিরভাগ সময় কিন্তু ফ্রিজে রান্না করা তরকারি থেকে যায়, তো সেজন্যই কিন্তু আসলে অন্য কিছু রান্না করার চেষ্টা করছি না, কারণ যেহেতু আমি একা সেহেতু। আর পাড়ার জন্য কিন্তু ওর ভর্তা আছে, ডাল আছে, সবটাই আছে। তো আজকে ওর জন্য শুধু একটু ডাল ভর্তা করব। এই তো দেখা গেছে মামির ছোট সংসার এই মুহূর্তে যেটা হয় আর কি। আর দেখা গেছে পাড়ার ছুটির কারণেই এখন বাসায়, আর যখন ওর মানে ছুটিটা শেষ তখন কিন্তু আবার সেই আমি একা। তো এখানে কিন্তু এটা রাতের বেলা শ্যুট করেছিলাম, ও কিছু জিনিস এনেছিলাম। আসলে যতই কেনা হোক না কেন এগুলো কিন্তু বারবার শেষই হয়ে যায়, কখন যে শেষ হয় কখন যে প্রয়োজন হয় দিশা পাওয়া খুব বেশি কঠিন। এক পলকেই যেন সব কিছু আসলে শেষ হয়ে যায় বাসায়, কিন্তু কিন্তু অস্থির অবস্থা হয়ে যায়। তো এখন এগুলো একটু গুছিয়ে নেব, যেটা আমি করে থাকি আর কি, যে সব সময় সব কিছু গুছিয়ে না রাখলে আমার কাছে কিন্তু একদম ভালো লাগে না। মনে হয় যে সমস্ত কিছু যদি একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, দেখতে যেমন সুন্দর, আমার মনে হয় যেন দেখার সৌন্দর্যটা অনেক বেশি। আপনি কোনো কিছু খাওয়ার আগে কিন্তু ওই জিনিসটা কতটা সুন্দর বা কতটা ভালো লাগছে সেটাই কিন্তু আসলে খেয়াল করবেন। আর এটাই স্বাভাবিক, আমরা সেটাই করে থাকি। তো সেই জন্য আমার কিচেন রুমটা সবসময় যদি গোছানো না থাকে আমার কিন্তু খুব বিরক্ত লাগে। তো দেখা গেছে পারহা কিন্তু দুষ্টুমি করে বেশিরভাগ সময়ও কিচেনে কিছু না কিছু তৈরি করতে আসবে, ফ্রেঞ্চ ফ্রাই, নুডলস, ওর যখন যা খুশি। তো কিচেনে আসলেই আমার মনে হয় যে হয়েছে যে এখন আবার আমাকে দীর্ঘক্ষণ যাব সব কিছু ক্লিন করতে হবে। তো সেই আর কি, যাই হোক আসলে গুছিয়ে পরিপাটি করে যদি রাখা যায় দেখার যেমন সৌন্দর্য, একজন হঠাৎ আপনার বাসায় আসলে যদি আপনি কিচেনটা দেখে তাহলে তার কাছেও ভীষণ ভালো লাগবে। যদি আমার কিচেনটা খুবই ছোট, আমার মানে কিচেনের তুলনায় জিনিসপত্রের পরিমাণটা অনেক বেশি, আমার অনেক কষ্ট হয়ে যায়, তারপরও কি করব, ওই যে একটু তো মানিয়ে গুছিয়ে নিতেই হবে, কিছু করার নেই। এই আর কি, যাক তো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর বাসমতি চালটা আমি চালের ইয়েতে কেটে রেখে দেব, যেখানে আমি চাল রাখি কন্টেনারে। আর এই বাসমতি চালের দাম যে এত বেড়ে গিয়েছে, আরে বাবা, কত কম ছিল আগের দাম, আর এখন দিনে দিনে দাম বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছে গিয়েছে। তের ফাঁকে আমি বাত হতে হতে আমি এদিকে একটু আমার মোটামুটি যেই গোছানোর কাজ আছে সেগুলো করে নিচ্ছি। তো প্রতি ভিডিওতে তো আর আসলে সব কিছু ক্লিনিংয়ের কাজ দেখানো যায় না, এতে ভিডিও যেমন বড় হয়ে যাবে আপনারাও কিন্তু ভীষণ বোর হয়ে যাবেন। তো সেই জন্যই আজকে আর তেমন কিন্তু ক্লিনিংয়ের কাজ দেখালাম না, আমি অফ ক্যামেরা মিলিয়ে সেগুলো করে নিয়েছি, খুব স্বল্প কিছুই দেখিয়ে দিচ্ছি। তো
তো মোটামুটি আমি কিন্তু প্রত্যেক দিন আমার বাসা সব কিছু ক্লিন করে ফেলি। এই জন্য অনেকে বাসা আসলে কমন একটা প্রশ্ন করে যে আমার বাসায় কি ধুলা আসে না। তো ধুলা তো আসলে কারোকে ছাড় দিবে না, সেটা 10 তালাই হোক আর 20 তালাই হোক আর 120 তালাই হোক না কেন, ধুলা আসবে, এটাই স্বাভাবিক। তো যাক, প্রত্যেক দিন যদি ক্লিন করে রাখা যায় তাহলে কিন্তু মোটামুটি ধুলা থেকে মুক্তি পাওয়া যায়। তো এই হাতটা দেখে কিন্তু অনেকে হয়তো বুঝতে পেরে গিয়েছেন যে এই সুন্দর হাতটা কার হতে পারে। তো আজকে আমার মেয়ে বলল যে ও নাকি ভর্তা করবে, যে আজকে ও ভর্তা করে আমাকে খাওয়াবে। তো সুন্দর আলু ভর্তা করতে পারে, সুন্দর ডালের ভর্তাটাও করতে পারে ভীষণ মজা করে। তো আজকে বললাম যে ঠিক আছে, তো তুমি ভর্তাটা করে নাও, যেহেতু আজকে স্কুল বন্ধই আছে সেহেতু কাজ করুক। আর আসলে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি কিছু কাজ শিখিয়ে দেওয়া অবশ্যই প্রয়োজন। তাদের জন্যে তাদেরকে কাজ শিখতে হবে, কারণ ভবিষ্যতে তারা যদি কোথাও পড়ালেখা করতে যায় তাহলে কিন্তু খুব বেশি উপকৃত হবে। তো এর ফাঁকে কিন্তু আমি গোসল করে নামাজটাও সেরে নিয়েছি, তারপরে একটু নিজের যত্ন নেওয়া শুরু করলাম। কারণ আসলে কাজের প্রেশারে না গৃহিণীরা কিন্তু নিজের যত্ন নিতে ভুলেই যায়। তারপরেও কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু এদিকটা খুব বেশি সচেতন, সব সময় আসলে ফোনে বলবে যে আসলে আমি মানে নিজের যত্ন নিচ্ছি কিনা, ঠিক আছে কিনা, খেয়েছি কিনা। তো দেখা গেছে গোসলের পর চুল শুকানোটা সব থেকে বেশি মানে প্রয়োজন আমি মনে করি। চুল ভেজা থাকলে খুব বেশি কষ্টদায়ক। তো এই জন্য গোসল করেই কিন্তু আমি চুলটা শুকিয়ে নিই, তারপরে নিজের স্নো লোশন যেটা যেটা ব্যবহার করার প্রয়োজন হয় সেটা করে নিই। তো এখন কিন্তু প্রায় 2টা বেজে গিয়েছে। তো এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব। তো সেই জন্য ওভেনে আগে খাবারগুলো গরম করে নিচ্ছি, যেহেতু আজকে রান্না করা হয় নাই, শুধু ভাত রান্না করেছি আর ডালের ভর্তা করেছি, আরগুলো সব কিন্তু ফ্রিজে রান্না করাই ছিল। তো আজকে আমি খাবো কুমড়া শাক, পাবদা মাছ, তারপরে আর খাবো আমি ওই যে ভর্তা দিয়ে, আবার রসুন মরিচের ভর্তাটাও আছে। আর পাড়া খাবে রসুন মরিচের ভর্তা, ডাল ভর্তা আর ও ডাল দিয়ে, কারণ ওর তো ডালটাই পছন্দ। তো দেখা গিয়েছে সব সময়ই কিন্তু বাচ্চাদেরকে তাদের পছন্দ রুচি মতো খেতে দেওয়া উচিত। কারণ আমরা অনেক সময় জোর করি যে তুমি এটা খাও ওটা খাও, জোর করে কিন্তু কোনো কিছু বাচ্চাদের খাওয়ানোতে আমি নিই। আমি সবসময় মনে করি ওরা ওদের খুশি মতো যদি খেতে পারে তাহলে ওরা স্বস্তিতে খাবারটা খেতে পারবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেছেন, ব্লগের কোনো অংশ যদি একটুখানিও ভালো লেগে থাকে, আন্তরিকভাবে অনুরোধ করব একটি লাইক দেওয়ার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি। যারা এই কাজটি করেছেন অসংখ্য ধন্যবাদ। মোটামুটি আমার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটা বা আমার রুটিনটা শেয়ার করলাম। জানি না কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।